শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে আবারও উত্তাল ইনকিলাব মঞ্চ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যরা এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের সদস্যরা রয়েছে এবং সেখানে নেতৃত্বে রয়েছে জাবের। এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু ইনকিলাব মঞ্চ আবারও নতুন করে তারা শরীফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে তারা রাস্তায় নেমেছে এবং আমরা দেখেছি গতকাল রাতেও তারা মশাল মিছিল করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকাতে এবং আজকে আবারও তারা জুমার নামাজের পর আবারও তারা রাস্তায় নেমেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিল ঘিরে আমরা এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্যদের দেখতে পাচ্ছি এবং সেই বিক্ষোভ মিছিলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু এই মুহূর্তে তারা রাজু ভাস্কর্য পার হয়ে এই মুহূর্তে তারা শাহবাগের দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদের সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গত দুদিন আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে অর্থাৎ হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য ঘিরে আবারও ইনকিলাব মঞ্চের সদস্যরা রাস্তায় নেমেছে এবং হাদি হত্যার বিচারের দাবিতে তারা আবারও রাস্তায় নেমেছে এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে উত্তাল করে তুলছে এবং আমরা এই মুহূর্তে সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি নাম বলে মমতা, চাই জনতা, নাম বলে মমতা, চাই জনতা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুক্রবার জুমার নামাজের পর আবারও রাস্তায় নেমেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল করছে এবং শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্যরা সেই শুরু থেকেই সরব ছিল এবং আবারও মমতা ব্যানার্জির ভারতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য ঘিরে আবারও উত্তাল এবং গতকাল নানা বক্তব্যের মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা অভিযোগ করছে যে বর্তমান বিএনপি সরকার 3 মাস হওয়ার পরও এখনো তারা হাদি হত্যার বিচার নিয়ে তাদের মধ্যে কোনো উদ্যোগ এই মুহূর্তে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চ দেখতে পাচ্ছে না, যে জন্যই আজকে এই আবারও তারা রাস্তায় নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের সেই বিক্ষোভ মিছিল। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু শরীফ ওসমান হাদির যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং ভারতে 2 জন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশেও বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার রয়েছে। তবে মূল আসামিরা এখন পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে অবস্থান করছে বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের। এবং আমরা সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি তাদের বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিলের দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং দিল্লি না ঢাকা উত্তাল ইনকিলাব মঞ্চের মিছিল এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মিছিলের সামনেই রয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং আব্দুল আল জাবেরকে আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে এবং আপনারা দেখতে পাচ্ছেন
তারা নানা স্লোগানে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি সেই বিক্ষোভ মিছিল শরীফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে মিছিল এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে সেই বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং তুমি কে আমি কে হাদি হাদি ইত্যাদি স্লোগানে তাদের এই বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে তারা এখানে এসেছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের।